যে কাদের ভাইয়ের যে কথাটা বলেছেন আমাদের নেতা, উনি একটা বিবৃতি দিয়েছেন। আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি তো আমাদের করতে হবে। কাদের ভাই তার রাজনীতি করবে, ওখানে ওনাদের যুগ্ম সাধারণ সমিতির রিজভী ভাইও কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন, এবং সেটাই স্বাভাবিক। উনি আন্দোলনের মাধ্যমে মালাই ভাই যেটা বললেন এ সরকারকে সরাতে হবে। অবশ্যই এ সরকার সারা জীবন থাকবে কেন? যে কোনো সরকারই সারা জীবনের জন্য আসে না, সরকার অবশ্যই পরিবর্তন করতে হবে, তার জন্য আন্দোলন করা যায়। হ্যাঁ সাগর ভাই, আমি সর্বপ্রথম মালিক ভাইরে আমি একটু ধন্যবাদ জানাতে চাই, এবং আর মাথা নত করে আমি তাকে শ্রদ্ধা করতে চাই যে ওনার মুখ থেকে বেরিয়েছে পাকিস্তানিরা কুলাঙ্গার। আমি জানি না মালিক ভাইয়ের পথ ঠিক দেখতে পারবেন কিনা বিএনপিতে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। পাকিস্তানকে, তাই পাকিস্তানিদেরকে আপনি কুলাঙ্গার বলেছেন। এই পাকিস্তানিদের জন্যই আমাদের 30 লাখ লোক শহীদ হতে হয়েছে। এখন আমি আসল কথায় আসি, যে কাদের ভাইয়ের যে কথাটা বলেছেন আমাদের নেতা, উনি একটা বিবৃতি দিয়েছেন। আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি তো আমাদের করতে হবে। কাদের ভাই তার রাজনীতি করবে, ওখানে ওনাদের যুগ্ম সাধারণ সমিতির রিজভী ভাইও কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন, এবং সেটাই স্বাভাবিক। উনি আন্দোলনের মাধ্যমে মালাই ভাই যেটা বললেন এ সরকারকে সরাতে হবে। অবশ্যই এ সরকার সারা জীবন থাকবে কেন? যে কোনো সরকারই সারা জীবনের জন্য আসে না, সরকার অবশ্যই পরিবর্তন করতে হবে, তার জন্য আন্দোলন করা যায়। তার জন্য আইন মোতাবেক প্রসেস ফলো করে, দেশের সংবিধানকে ফলো করে আন্দোলনের মাধ্যমে সরকার অবশ্যই পরিবর্তন করা উচিত। প্রয়োজন সেটা জনগণই সে সিদ্ধান্ত নেবে, সেটার একটা পথ আছে। এবং যেটা মালিক ভাই বলছেন আমাদের 3 বছর বা 1 বছরের ভেতরে হতেই পারে, সেটা আন্দোলনের মাধ্যমে সবই সম্ভব। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি, সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে আমরা সেই জাতি। আমরা অতএব জাতি এখানে কেউ এসে আমাদের এই সার্বভৌমত্বকে, আমাদের এই স্বাধীনতাকে কলুষিত করবে, কেউ বানচাল করার চেষ্টা করবে, সেটা আমরা কোনো অবস্থাতে হতে দেব না। আমি আবার বলি, কাদের ভাইয়ের যেটা সরকারি দল হিসাবে তাকে এটা বলতেই হবে। তবে গুম খুম যে একেবারে হয়নি এটা বলছি না, অবশ্যই গুম খুম হয়েছে, সেটা সব সময় হয়েছে। সেটা আজকে নতুন বা কোনো দেশে, আমি বলি গত 2 সপ্তাহ আগে একটা 19 বছরের ছেলে, যুক্তরাষ্ট্র থেকে আমি বলছি, মাটি থেকে বলছি, একটা 19 বছরের ছেলে মেন্টালি চ্যালেঞ্জ, একটা সুস্থ ছেলে না, সে পুলিশে কল করে যে আমাকে সহযোগিতা করেন, আমাকে বাঁচাও, আই এম গোইং টু ডাই, আই ওয়ান্ট হেল্প ফ্রম হিম। একজন মারা গেছে, সে পুলিশ কি করলো, তাকে 6টি গুলি করে তাকে হত্যা করলো মায়ের কোলে। সেই দেশে আমরা মানবতার কথা বলি, মানবতার আমরা বাহক এবং ধারক। আমি মেয়রকে ডাইরেক্টলি তাকে আমি চার্জ বলবো না, তাকে আমি চ্যালেঞ্জ করেছি, আপনি আপনার বক্তব্য বললেন আপনি আমাদের নিউ ইয়র্কের শহরে সিকিউরিটি আপনি মেনটেন করবেন, আর সেই শহরে একজন 19 বছর ছেলেকে আপনার পুলিশ হত্যা করেছে, আপনি কি করতে চাচ্ছেন, কি করেছেন? উনি আমাকে বললেন আমি সর্বতভাবে চেষ্টা করব, এর বিচার হবে, এর সুষ্ঠু একটা তদন্ত হবে, সবকিছু। কিন্তু কথা ঘটনাটা ঘটে গেছে, এবং যেটা আজকে একটা ঘটনা ঘটে, এবং 5-6 মাস আগেও বস্টনে এরকম একটা 22 বছর ছেলেকে হত্যা করা হয়েছে। আমি বলবি এই সমস্ত এ দেশেও যখন হয়, বাংলাদেশেও যে খুন গুম হচ্ছে না, আমি জানি, কিন্তু কাদের ভাই কি বলেছেন, ওনার বিবৃতিতে বলতে হবে কোন গুম খুম যে হয় সেটা আপনারা সামনে নিয়ে আসেন, আপনারা সবার নিয়ে আসবেন। এখন তো এটা গোপন রাখার তো কোনো সুযোগ নাই রে ভাই। মালিক ভাই আপনি বা বিজ্ঞ যারা আলোচনা আসছেন, এখন বাংলাদেশে কিন্তু যেহেতু ইসরায়েলি টেকনোলজি নিয়ে এসে না কেন, যে কোনো টেকনোলজি নিয়ে অ্যাভেলেবল বাংলাদেশ, এবং কোনো জিনিস অসুবিধা সৃষ্টি করেছে এই ডিজিটাল বাংলাদেশ হওয়াতে বা ডিজিটাল ওয়ার্ল্ড হওয়াতে। এখন যে ঘটনাটি ঘটছে, একটা মানুষের ভেতর বিতর্ক সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এই 2টি কার্গো কেন ঢাকায় আসলো, যদিও সরকার একটা অফ হ্যান্ড অর ইমিডিয়েটলি একটা তার বিবৃতি দিয়েছে, আমার মনে হয় যেহেতু জিনিসটা খুবই সেন্সিটিভ এলাকা থেকে এসেছে, এবং আমরা মুসলমানরা আমরা দগ্ধ বিদগ্ধ এবং আমাদের ধ্বংসের মুখে নিয়ে গেছে গাজার সেই ছেলে মেয়েগুলোকে। যখন আমি তাদের রক্ত দেখি, যখন আমি তাদের ছবিগুলো আমি দেখতে চাই না, আমি দেখতে পারি না, সেই মুহূর্তে আমার মনে হয় সরকার উচিত শ্বেতপত্রের মতোই, what actually happened, why they came to this airport, why they landed and why they left, কি নিয়ে আসছে, কি নিয়ে গেল, এটা বলা তো কোনো, এখানে যদি কোনো কিছু না থাকে এটা বলা। সরকার তো বলেছে, সরকারের ওই স্টেটমেন্টকে তো গ্রহণ করতে চাচ্ছে না, সরকারের স্টেটমেন্টকে। সেটা রাজনৈতিক,
আমি যদি আসল হোয়াইট পেপার সাবমিট করে আমি সবকিছু বলি, তারপরেও রাজনীতি টাইমিং নিয়ে বিশেষ করে টাইমিং, বাংলাদেশের যেমন ঈদের টাইমিংটাকে তারা সন্দেহ করছে, এবং ওয়ার্ল্ড যে পলিটিক্স এবং যে ক্রাইসিস চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই সময়ে এমন আশাটাকে দুটি টাইমিংটাকেই তারা ইকুয়েশন করতে চাচ্ছে যে আসলে ষড়যন্ত্রের একটা অংশ ছিল এই দুটি বিমান আসা। না না, এটা তো আমি বলে রাজনীতি ভাবে এটা বলতে পারে। মালিক ভাই তো সেই ইকুয়েশনে টানলেনি, উনি তো ওনার ইকুয়েশন হলো যে বাংলাদেশ হিন্দুবাদে এখানে প্রতিষ্ঠিত হবে। এখন গত ওই দিন থেকে এটা ইহুদিবাদ উনি এখানে ইনকর্পোরেট করলেন। এটা হতে পারে উনি ওনার বক্তব্য, এটা তো ওনার রাজনৈতিক বক্তব্য, অবশ্যই ওনার রাজনৈতিক। কিন্তু আমি বলবো বাংলাদেশের মানুষ, মালিক ভাই আপনি লন্ডনে আছেন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, বাংলাদেশের মানুষ এটা কোনো অবস্থায় হতে দেব না। কলিমুল্লাহ ভাই আছে, উনি ওনাকে অবস্থান করছেন, ওনার শেষ রক্ত দিয়ে এটাকে প্রতিরোধ করবেন। বাংলাদেশের একটি মানুষ বাঁচে থাকতে এই দুটি জিনিস এটা হতে দেবে না। এবং বলেছে আসুন হতে দিবে না, আপনি সাধারণ মানুষের কথা বলছেন, কিন্তু তাদের এটা তো বলছেন সাধারণ মানুষ হতে দিবে না, কিন্তু না না সাধারণ মানুষ হতে দিবে না সেটা আপনি বলছেন, কিন্তু সরকারকে হতে দিতে চায় কিনা, আপনাদের এমন কোন পলিসির দিকে যাচ্ছে কিনা সরকার, যে প্রশ্নটা সরকার সাধারণ মানুষের বাহিরে না, রাজনীতি করতে হবে যে কোনো দেশেই। বাংলাদেশের জনগণের পালস বুঝে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছে। আমি বলি কেউ কোনো ভুল করলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মালিক ভাই তার বক্তব্য তুলে ধরছে, এবং আমি আমার রাজনৈতিক দৃষ্টি থেকে আমি আমার বক্তব্য পেশ করলাম যে আমরা কোনো অবস্থাতে উনি সন্দেহ করছেন এবং স্বাভাবিকভাবে করতে পারেন। আমি সেটা বলছি একজন রাজনীতিবিদ হিসেবে, একজন মানে অ্যাক্টিভ রাজনীতিবিদ হিসেবে উনি কথাই বলবেন ওনার দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই সমস্ত অবস্থান যদিও আমি আসল ঘটনা তুলে ধরি, তারপরেও আমরা রাজনীতি হিসেবে, রাজনীতি অস্ত্র হিসেবে আমরা এই সমস্ত ইস্যুগুলো সরকারের বিরুদ্ধে তুলে ধরবো, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারকেও তার অবস্থান থেকে সবকিছু সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে যে হোয়াট উই আর ডুইং ইজ ফর দি বেনিফিট অফ দি কান্ট্রি, ফর দি বেনিফিট ওয়েলবিং অফ দ্য পিপল। সেটাই হবে উদ্দেশ্য, এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী গত ঈদের বক্তব্যে বলেছেন এবং পহেলা বৈশাখে বক্তব্য। আসুন না সব গ্লানি, সব ব্যর্থতা ভুলে গিয়ে আসুন আমরা নতুন চিন্তাধারা নিয়ে আমরা এই দেশ 17 কোটি মানুষকে আমরা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে নিয়ে যাই। সেদিকে আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা কাজ করি, সেটাই হোক আমাদের সবারই উদ্দেশ্য। এবং আমার বিশ্বাস, আমার যারা এখানে আলোচক বিষয়ে আছেন, শ্রদ্ধেয় কলিমুল্লাহ ভাই, আমাদের মেজর জেনারেল রিটার ফজলুল ভাই যে সুন্দর বলে ফজলুল ভাইয়ের ব্যাখ্যা আমার সাথে আমরা তো ওইভাবেই দিতে পারবো না, একজন আর্মি জেনারেল ছিলেন, ওনার দৃষ্টি থেকে খুবই এক্সপ্লানেটরি এবং উইথ এক্সাম্পলস, উইথ প্রপার রেফারেন্সেস উনি কথাগুলো বলেছেন। সবকিছু বিবেচনা করতে হবে। এবং সর্বোপরি আমি যেটা বলবো, বাংলাদেশের মাটিতে কোনো সময় হিন্দুত্ববাদ বা ইহুদিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না, এ কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।